আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। ওই দিন ঘুরতে চলে গেছিলাম একা একা। তো ওই দিন শুধুমাত্র বাটালি হিলে যাইনি, ওই দিক থেকে একদম কাছে কাজের দেউরি মেরিটাইম মিউজিয়ামে চলে গেছিলাম। আর এটা একদমই কাছে, মানে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা জায়গায় পরিবার নিয়ে সবাই ঘুরে আসতে পারবেন। আর আমি এর আগে একবার আসছিলাম, তখন বাইরে ছিলাম, মানে ভিতরে ঢুকতে পারি নাই, ওই দিন বন্ধ ছিল। তো আজকে আমি সাহস করে ঢুকে গেছি ভিতরে, আর নিচে এক ঝলকে তো সব কিছু দেখিয়ে নিলেন। আর আমি তাড়াহুড়া করে, মানে আমার কাছে সময় খুবই কম ছিল। এই যে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, এখানে ঘুরে ঘুরে দেখার মতো অনেক কিছুই ছিল, কিন্তু আমি অত কিছু দেখতে পারিনি, মানে একদম নিখুঁতভাবে, কারণ আমার ছেলেকে মিস করতেছিলাম। তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো, বাসায় ফিরতে হবে, সেই কারণেও মানে একটা মানসিক একটা টেনশনের মধ্যে ছিলাম যে কতক্ষণে বাসায় ফিরবো। তো যতটুকু পারছি হাতের কাছে ততটুকু শুধু ক্যাপচার করছি, আর আমার কাছে এত এত ভালো লাগতেছিলো, আর আমার ছেলেকে বেশি মিস করতেছিলাম। এই যে এখানে নৌবাহিনীদের অনেক কার্যকলাপ যেগুলো চিত্র ধারণ করে রাখা হয়েছে, এগুলো আমি আসলে এত ডিপলি পড়ি নাই, কারণ ওইভাবে ডিপলি পড়তে গেলে দেখতে গেলে অনেক টাইম লাগবে, আমার কাছে এত টাইম লাগে না। আর এই সাইডটা আমার বেশি ভালো লাগছে, এটা হয়েছে যে নাবিকের সাইড, এখানে অনেকেই ফটো সেশন করতে পারে, এগুলার মানে জাহাজ চালাচ্ছে, তারপরে কম্পিউটার আছে, ও তারপরে সব কিছু মানে বিভিন্ন পোজে যারা ছবি তোলে, তারা ফটোগ্রাফার যারা প্রফেশনাল তারা ভালোভাবে জানবে যে কোন পোজে ছবিগুলো তুলতে হবে। তা আমি যদি ছেলেকে নিয়ে আসতাম, ওকে আমি অবশ্যই এখানে দাঁড়া করে ছবিগুলো তোলাইতাম। তারপরে যে এখানে যুদ্ধ বিমান থেকে শুরু করে জাহাজ যা যা আছে চট্টগ্রামে, তারপরে ওই যে ওই পাশে ওগুলো হয়েছে যে বুলেট, তারপরে কামান বারুদ, এগুলো আর কি। ও সরি, কামান হয়েছে যে বারুদ টারুদ, এগুলো সব এখানে। আমি অনেক কিছুর নামও বলতে পারি না, কারণ আমি ওইভাবে নেম প্লেটগুলো পড়ি নাই। তবে যতটুকু পারছি আমি শুধু ক্যাপচার করেই গেছি, শুধু ক্যাপচার করেই গেছি। আর যাচ্ছি এখন তৃতীয় ফ্লোরে, আসলে তৃতীয় ফ্লোর হয়েছে যে বন্ধ, তো আবার রিটার্ন চলে আসছি নিচে। আর এই যে এখানে এরা দুজন একজন আরেকজনের ছবি তুলে যাচ্ছে, আর আমি যেহেতু একা একা গেছি, আমার ছবি তুলে দেওয়ার মতো কেউ নেই। আমারটা আমি একটা দুইটা সেলফি নিয়েছি, তারপর সবগুলো ভিডিও করছি। আর আমার মাথার মধ্যে একটাই প্যারা ছিল, আমি যে কতক্ষণে বাসায় আসবো, কখন না আমার হাজব্যান্ড কল দিয়ে বসে, এই তুমি কোথায়, এই তুমি কোথায়। তো আমার বাসার কাছেই খুব সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে ঘুরতে যাওয়া যায় অনায়াসে, কিন্তু যাওয়া হয় না। আমি বেশিরভাগ সময় বাসায় থাকি। তো এদিকে আবার অনেক সুন্দর সুন্দর নৌকা, তারপরে আরও কী কী বলে, এগুলোর আমার ঠিক নাম জানা নাই। সবাই এখানে খুব সুন্দর সুন্দর পোজে ছবি তুলতেছিল, আর আমি সবাইকে মিস করতেছিলাম, আর সাথে সাথে ভাবতেছিলাম এসে আমার সাথে যদি কেউ থাকতো তাহলে আমারও কয়েকটা ছবি তুলে দিত। তো কেয়ার করার কেউ যেহেতু নাই, তাহলে একা একাই ঘুরে ঘুরে দেখলাম, দেখার পরে তারপরে চলে আসলাম। আর আসার সময় তত একটা মানে খারাপও লাগে না, কারণ একা একা ঘুরতে বসে গিয়েছি। আর এখানে একটা ঘন্টা আছে, এটা বাজায় দেখলাম একটু। আর আমার কাছে না এখন একা একা ঘুরতে ভালোই লাগে, তত একটা খারাপ লাগে না, কারণ ছোটোবেলা থেকে এই পর্যন্ত জীবনে অনেক জার্নি একাই করছি। তো এখন আর কারো থেকে ওরকম আশা করি না যে কেউ আমাকে সময় দিবে, আমাকে বুঝবে, আমাকে খুঁজবে, ওই জিনিসগুলো এখন আর আমার মধ্যে নেই। আমি আমার মতো করে একা বিন্দাস আছি, ভালো আছি। তো এখন বের হয়ে যাব, তো যাওয়ার আগে আরেকবার একটু দেখে যাচ্ছি। আর এই যে এদের দুজনকে দেখে আমার ছোটোবেলার ফ্রেন্ড, ওদের কথা মনে পড়লো, ওরা আর্মিতে আছে। তো একদম এটাকে দেখে একদম বেশিরভাগ ওর কথা মনে পড়ছে, যে ও এরকম তাক করা ছবিগুলো আমাকে পাঠাইতো। তো এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি। আর আপনারা যারা ঘুরতে আসবেন এখানে, সবাই ফ্যামিলি মেম্বার নিয়ে আসবেন, বা মনের মতো মানুষ যারা, তাদেরকে নিয়ে আসবেন, যারা আপনাকে হ্যাপি রাখবে তাদেরকে নিয়ে আসবেন, সুন্দর সুন্দর করে ছবি তুলবেন। আর আমি নেক্সট টাইম আসলে অবশ্যই নীরবকে নিয়ে আসবো, আর অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলবো। আর এই জায়গাটা আরও বেশি ভালো লাগে, এখানে অন্তত পক্ষে 5 থেকে 10-12 বছরের বাচ্চাদেরকে নিয়ে আসলে ওরা অনেক বেশি হ্যাপি হবে, কারণ এখানে অক্টোপাস থেকে শুরু করে ডলফিন আরও অনেক কিছু আছে, অ্যাকোয়ারিয়াম আছে। তো ছোটো ছোটো বাচ্চাদের জন্য এটা দারুণ একটা প্লেস। তো সবাই ঘুরতে আসবেন। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।